ফজলু ভাই নামে একটা লোক ছিল, ওনার একটা ছেলের সাথে পাড়া প্রতিবেশী অন্যান্য ছেলেদের একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হয়েছে। সেটা যে কোনো বিষয় হোক, একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব সংঘাত হয়েছে। এখন ছেলেটার প্রতি অন্যায় করা হয়েছে, ছেলেটার প্রতি জুলুম করা হয়েছে। তো এই বিচারটা চাওয়ার জন্য এই আমাদের ফজলু ভাই, এমন কোন সমাজের এমন কোন বিচারক নেই যারা গ্রাম্য বিচারক, তাদের কাছে যায় নাই। আমি দেখেছি ওই সকাল সন্ধ্যা রাত্রে বিভিন্ন ভাবে সমস্ত এলাকা যারা ময়মুরব্বী আছেন ওনাদের কাছে গিয়েছেন, বিচার চেয়েছেন, কিন্তু ওনার পক্ষে আসলে ওনার এই ডাকে সারা দিন উনি কাউকে বসাইতে পারতেছেন না। আমার বাবার কাছে বেশ কয়েকবার গিয়েছেন, বাবা বলেছেন মুক্তির কাছে যাও, এমনি ডেট করো, আমি থাকবো। কিন্তু আমার বাবা গিয়েছেন, কিন্তু বাবা আবার ফিরে এসেছেন, বলছে কেউ আসে না, ওনার ডাক কেউ শুনে না। আমি তখন বয়স আমার ছোট, আমি হাই স্কুলে পড়ি তখন। তাহলে খেয়াল করেন, একটা লোক সমাজের যারা মূল মাতাব্য, তার একটা জুলুমের বিচার, তার প্রতি অন্যায় একটা বিচার চাওয়ার জন্য সমাজের প্রত্যেকটি বিচারকের কাছে গিয়েছে। তার কি ছিল না জানেন? তার অর্থ ছিল না, তার ছিল না বেশি শক্তি। সে সমাজে খুবই ভালো দরিদ্র অসহায় শ্রেণীর একটা মানুষ ছিল, তার আর কিছু ছিল না। তার ডাকে আহ্বানে সেই নির্যাতনের বিচার এই সমাজে কেউ করতে চায়নি। এই দুঃখে উনি বিষের বোতল কিনে এই সমাজকে ত্যাগ করে একেবারে হাওড়ে গিয়ে, জমিতে গিয়ে, ধান খেতের আইলে গিয়ে বিষ খেয়ে উনি আত্মহত্যা করেছিলেন। এটা হলো আমাদের সমাজের বিচারের অবস্থা। আপনারা বলেন, কোন পরিবারে, কোন গোষ্ঠীতে, কোন জায়গায় দ্বন্দ্ব সংঘাত নাই? প্রত্যেকটা জায়গায় দ্বন্দ্ব সংঘাত রয়েছে, পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব সংঘাত রয়েছে, সমাজে সমাজে দ্বন্দ্ব সংঘাত রয়েছে। একই পরিবারের মধ্যে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সংঘাত রয়েছে। ন্যায় বিচার নাই, টাকা ছাড়া বিচার হয়? রাইট ইজ রাইট, যার শক্তিমানের বিচার আছে, কিন্তু দুর্বলের কোনো বিচার হয়? বিচার হয় না, সে কোনো বিচার পায় না, তার কথাকে কেউ মূল্যায়ন করে না।